ক্রেতার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পদক্ষেপগুলো আলোচনা কর। ক্রেতা আচরণ প্রক্রিয়ার অথবা ব্যবসায় ধাপগুলো আলোচনা কর। অথবা ব্যবসায় ক্রেতা আচরণ প্রক্রিয়ার স্তর বা পর্যায়সমূহ বর্ণনা কর। উত্তর, ভূমিকা। ব্যক্তিগত বা পারিবারিক ক্রেতার ক্রয় আচরণ এবং ব্যবসায় ক্রেতার দ্বারা আচরণ প্রায় এই রকম হলেও ব্যবসায় ক্রেতার আচরণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটি ভিন্নতা পরিলক্ষিত হয়। ব্যবসায় ক্রেতার আচরণ প্রক্রিয়া ধাপ বা পর্যায়ের মাধ্যমে সম্পাদিত হয়। ব্যবসায় ক্রেতা আচরণ প্রক্রিয়ার ধাপসমূহ। ব্যবসায় ক্রেতা আচরণ প্রক্রিয়া মূলত ৮টি ধাপ বা পর্যায়ের মধ্যে পরিচালিত হয়। যথা ১. সমস্যা শনাক্তকরণ। ব্যবসায় ক্রেতা আচরণ প্রক্রিয়ার প্রথম ধাপ বা স্তর হচ্ছে সমস্যা বা প্রয়োজন শনাক্তকরণ। ক্রেতার এরূপ প্রয়োজন বা সমস্যা অভ্যন্তরীণ বা বাহ্যিক উদ্দীপকের সাহায্যে সৃষ্টি হয়ে থাকে। ২. প্রয়োজনের বর্ণনা। এ পর্যায়ে ব্যবসায় ক্রেতা তার প্রয়োজনের আলোকে পণ্যের বৈশিষ্ট্য, গুণাগুণ, পরিমাণ ইত্যাদি সম্পর্কে একটি সাধারণ বিবৃতি বা বর্ণনা প্রস্তুত করে। ৩. পণ্য মান নির্ধারণ। এ পর্যায়ে ব্যবসায় ক্রেতা পণ্যের সর্বোচ্চ প্রযুক্তিগত মান নির্দিষ্ট করে এবং ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। ৪. সরবরাহকারী নির্দিষ্টকরণ। এ পর্যায়ে ব্যবসায় ক্রেতা পণ্য দ্রব্য সরাসরি ক্রয় করা সম্ভব না হলে যোগ্য সরবরাহকারীর মাধ্যমে পণ্য ক্রয়ের চেষ্টা করে এবং সরবরাহকারী নির্দিষ্ট করে। ৫. প্রস্তাব, দরপত্র আহ্বান। ব্যবসায় ক্রেতাগণ এ পর্যায়ে পণ্য ক্রয়ের জন্য যোগ্য সরবরাহকারীগণের নিকট থেকে প্রস্তাব বা দরপত্র আহ্বান করে। ৬. সরবরাহকারী অনুসন্ধান। এ স্তরে ব্যবসায় ক্রেতা পণ্য ক্রয়ের উদ্দেশ্যে সবচেয়ে উপযুক্ত সরবরাহকারী খুঁজে বেড়ায় বা অনুসন্ধান করে। ৭. ক্রয় আদেশ নির্দিষ্টকরণ। ক্রয় আদেশ নির্দিষ্ট করা বলতে ব্যবসায় ক্রেতাগণ এ পর্যায়ে অর্ডার রুটিন প্রস্তুত করে বিভিন্ন ক্রয় শর্ত নির্দিষ্ট করে সরবরাহকারীকে ক্রয় আদেশ প্রদান করে। ৮. কার্যক্রম পর্যালোচনা। ব্যবসায় ক্রেতার ক্রয় আচরণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ বা স্তর হচ্ছে কার্যক্রম পর্যালোচনা করা। এই স্তরে ক্রেতাগণ সরবরাহকারীদের সঠিক কার্যক্রম পর্যালোচনা এবং মূল্যায়ন করে। উপসংহার। পরিশেষে বলা যায় যে ব্যবসায় ক্রেতাদেরকে পণ্য দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে উল্লিখিত পর্যায় বা ধাপসমূহ অতিক্রম করতে হয়।